এভাবে যদি আমরা খুঁজতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত বা হামিম সিজদা 33 এবং 34 নম্বর আয়াতে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা আমালান সালিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি উত্তম কথা দিয়ে, সর্বোত্তম আদর্শ দিয়ে, দলিল প্রমাণ দিয়ে আল্লাহর দিকে ডাকে, ও আমিলা আমালান সালেহা, এবং সৎ আমল করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী। এর চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? আল্লাহ বলছেন। তাহলে মুসলিমের গুণ এখানে আল্লাহ বর্ণনা করেছেন। মুসলিমের গুণ বর্ণনা করেছেন যে 3টি গুণ হবে মুসলমানের পরিচয়। প্রকৃত মুসলিমের পরিচয় হবে 3টি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে সর্বোত্তম কথা দিয়ে, সর্বোত্তম কথা দিয়ে, সর্বোৎকৃষ্ট কথা দিয়ে, নির্ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে, সত্য কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে। মুসলমানের এটা প্রথম পরিচয়। মিথ্যা কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, ত্রুটিপূর্ণ কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, তাহলে মুসলমানের বৈশিষ্ট্য আমি নষ্ট করে দিয়েছি। একদিক। দ্বিতীয় দিক ও আমিলা আমালান সালেহা, দ্বিতীয় গুণ হবে এদের যারা সৎ আমল করবে। মুসলিমের দ্বিতীয় গুণ, এরা সৎ নির্ভরযোগ্য আমল করবে। দেখুন, নির্ভরযোগ্য আমলের কাছে আমরা হেরে গিয়েছি। নির্ভরযোগ্য আমলের কাছে আপনি আমি হেরে গিয়েছি। বিশুদ্ধ আমল আপনার আমার মধ্যে অনেক ক্ষেত্রে অনুপস্থিত। আমল আপনি আমি করতে চাই না। দেখুন, সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, আন উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়ে না। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ বুখারী, মুসলিম প্রায় গ্রন্থে এসেছে। আল্লাহ রাসূল নাকচ করে দিলেন, সূরা ফাতিহা সালাতের মধ্যে না পড়লে ওই ব্যক্তির সালাত হয় না, সালাত হয় ত্রুটিপূর্ণ, সালাত হয় ত্রুটিপূর্ণ। সহিহ মুসলিমের মধ্যে বলছেন, ফাহিয়া খেদাজ, ফাহিয়া খেদাজ, ফাহিয়া খেদাজ। যদি সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তো তার সালাত অপূর্ণাঙ্গ, তার সালাত অপূর্ণাঙ্গ, তার সালাত অপূর্ণাঙ্গ। সহিহ মুসলিমের মধ্যে কথা বলছেন। সহিহ বুখারী বললেন সালাতই হয় না, আর মুসলিমে বললেন সালাত যদি হয়ও তাহলে সালাত অপূর্ণাঙ্গ, ত্রুটিপূর্ণ সালাত। দেখুন ভুল আমল করছি কিনা। মুসলিমের পরিচয় বললেন এরা বিশুদ্ধ আমল করে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করে, ত্রুটিমুক্ত আমল করে। কিন্তু এখনো আমরা পরিচয় হারিয়েছি। এখনো আমরা ত্রুটিপূর্ণ আমলের কাছে না গিয়ে ত্রুটিযুক্ত আমল করছি বিভিন্ন ক্ষেত্রে। সালাতের ক্ষেত্রে ত্রুটি করছি, তাহলে অন্যান্য ক্ষেত্রে আর কি রয়েছে? সিয়ামের ক্ষেত্রে ত্রুটি করছে না? সিয়ামের ক্ষেত্রে না হয়তো বলে গদ বাঁধা একটা নিয়ত বলে সিয়ামের সাহারি খাচ্ছে। কেন সিয়ামের সাহারি গদ বাঁধা নিয়ত? খাওয়ার জন্য মনের মধ্যে যে নিয়তটা থাকবে এটাই যথেষ্ট। নিয়তটা হচ্ছে সংকল্প, এরাদা। এটা মুখ দিয়ে প্রকাশ করার জিনিস নয়। মুখ দিয়ে প্রকাশ করার নিয়ত শরীয়তে নেই। যখনই মুখ দিয়ে প্রকাশ করব তখন হবে বিদআত। এটা মনের মধ্যে থাকবে। দেখুন মুখ কিভাবে নিয়ত, আমরা বলি অনেক সময় যে দোয়া করবেন, পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, দোয়া করবেন, মানে হজ করতে যাব। তো কই, এটা কি মুখ দিয়ে প্রকাশ করেছি? আমি যে বললাম যে পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, দোয়া করবেন, মানে কি ইচ্ছা করেছি? দেখেন এখানে আবার ঠিক আছে, মানুষটা বলছে যে পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, মানে হজ করার নিয়ত করেছি, দোয়া করবেন। তো হজ করার নিয়ত করেছি, ও কি গদ বাঁধা নিয়ত মানুষের কাছে পড়ে বলছে যে এই যে দেখেন আমি নিয়ত করলাম? ও মনের মধ্যে ইচ্ছা আছে এবার হজ করবে, এই কথাটা বলছে পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি। তো এইখানে পশ্চিমে যাওয়ার নিয়ত বুঝতে পারলাম যে মনের মধ্যে সংকল্পনাটাই হচ্ছে নিয়ত। তাহলে সালাতের ক্ষেত্রে এই কথা বলতে পারি না যে মনের মধ্যে এখন দাঁড়ালাম খুতবার পরে যে জুমার সালাতের জন্য দাঁড়ালাম, এটাই তো নিয়ত। এ কথা মুখে বলতে হবে কেন? যেমন পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, হজের নিয়ত, এটা যদি হৃদয়ের সংকল্প নিয়ত হতে পারে, সালাতের মধ্যেও দাঁড়িয়ে আমি বলেছি মনে মনে যে মনের মধ্যে সংকল্প, এখন আমি ফরজ সালাতের জন্য দাঁড়ালাম, এটা হচ্ছে নিয়ত। এর জন্য স্পেশাল মুখ দিয়ে কিছু বলা লাগে না। সম্মানিত উপস্থিতি, দেখুন যখনই মুখ দিয়ে বললাম তখন আমলটা ভুল হলো, আমলটা আমার ফাসেদ হলো, ভুলের মধ্যে চলে আসলো।
তো দেখুন ভুল আমল করছি, এখানে আপনি আমি মুসলমানের পরিচয় হারিয়েছি। তৃতীয় গুণ বললাম, যারা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরা বলবে আমরা নিশ্চয় আত্মসমর্পণকারী, আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণকারী বলবে, কিন্তু দেখুন এখানেও আপনি আমি পারিনি আত্মসমর্পণকারী বলতে। এটা বলি মুখ দিয়ে, কিন্তু বাস্তবায়নে আসতে পারি না। যদি স্পষ্ট বলা হয় এটা কোরআন এবং সুন্নাহ, তখন বলে এটা আমার মাযহাবে নেই। স্পষ্ট দেখিয়েও যদি দেওয়া হয় কোরআন এবং সুন্নাহ, তখন বলছে এটা আমার ইমাম সাহেব বলেনি, এটা আমার বাপ দাদা করেনি, এ রাখো, যা করছিলাম তাই করব। তাহলে আত্মসমর্পণকারী হলাম? মুসলমানের বৈশিষ্ট্য আসলে আপনাকে আমাকে অবশ্যই হক পথে মানুষকে কথা বলতে হবে, সহি আমল করতে হবে এবং আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণকারী হতে হবে। তাহলেই হতে পারলাম মুসলিম, নচেত মুসলিম হতে পারবো না।